যে বিয়ের লগনে চাঁদে গগনে পদ্মাবতীর হবে বিয়ে। ও যে বিয়ের লগনে চাঁদে গগনে পদ্মাবতীর বিয়ে। চরণে প্রণাম মামা ঠাকুর। আয়ুষ্মান ভব। সে দেখো তব চরণে প্রণাম কই পিতা। আয়ুষ্মতী ভব। পদ্মাবতী পিতা গো, জানিস রে মা, আজ আমি বাধ্য হয়েছিলাম তোকে বনবাসে দিয়ে আসতে। আজ যদি তোকে বনবাসে আমি না দিয়ে আসতাম, তোর বিমাতা চণ্ডী বলেছিল আমাকে ছেড়ে, এই সংসার ছেড়ে পরিত্যাগ করে পিত্রালয়ে চলে যাবে বলে। তাই তো আমি চোরের মতো ওই বনবাস থেকে তোকে রেখে আমি পালিয়ে এসেছিলাম রে মা। জানিস মা, আজ যে তোর বিমাতা আজ তোকে মেনে নিয়েছে। কি বলছি? তোর বিমাতা কি বলেছে জানিস? কি গো পিতা? হও না কেন তুমি তার অরসজাত সন্তান নও বলে তাকে তাকে বনবাসে দিয়ে এসেছো, কিন্তু যাও তুমি সেই পদ্মাবতীকে নিয়ে এসো। তাই তো ওই নারদ দ্বারা এই কৈলাসে তোকে নিয়ে আসার ব্যবস্থা করেছি। তাই বলছি। কোথায় দেবী দুর্গা? দেবী দুর্গা দেখো গো, এই তো আমার মেয়ে পদ্মাবতী। তব চরণে প্রণাম হই জননী। আশীর্বাদ করি দীর্ঘজীবী হও। সত্যি আবার যে ফিরে এসেছে পদ্মাবতী, আমার দেখে যেন বুক ভরে যায়। সত্যই যাও মা, তুমি কিছু সময় বিশ্রাম করো। বিষ মাতা দেখেছো প্রভু, বলো দেখতে দেখতে পদ্মাবতী যেন কত বড় হয়ে গেছে। আমরা যদি তার বিবাহের আয়োজন করি তাহলে কি আমার কোনো ভুল হবে? পার্বতী, এই কথাটা তো তুমি মত বলিনি। আমি যেমন ভুলে গিয়েছিলাম, তার পিতা হয়ে পদ্মাবতী দিনকার দিন যেন বড় হতে চলেছে। পদ্মাবতী যেন বিবাহের উপযুক্ত বয়স হয়েছে। তাই কি করব গো? ওগো, তার আমরা একটা সুপাত্র দেখে বিবাহের ব্যবস্থা করি। সত্যই বলেছ তুমি, পদ্মাবতীর সংসারের প্রয়োজন। তাই আমি বলি কি চণ্ডী, হ্যাঁ, এই মুহূর্তে ভাগ্নে নারদকে আমি পাঠিয়ে দেব। আমি পাত্রের জন্য যেই স্থানে থাকুক না কেন সেই উপযুক্ত পাত্রকে নিয়ে এসে পদ্মাবতীর আমি বিবাহের ব্যবস্থা করব। তাই যেন হয়। ভাগিনী, নারায়ণ নারায়ণ। শোনো ভাগিনী,
বলুন মামা ঠাকুর। যেমন পদ্মাবতীর অপর নাম হচ্ছে জড়ৎকারী। হ্যাঁ, জড়ৎকার নামে যদি কোনো মণি পাও, সেই মণি ঋষিকে তুমি নিয়ে আসবে। সেই মণি ঋষির সঙ্গে এই জড়ৎকারীর আমরা বিবাহ দেব। তাই বুঝি? বেশ বেশ, তাই হবে মামা ঠাকুর, তাই হবে। কেননা আমি স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবন ভ্রমণ করি, আমি তন্ন তন্ন করে খুঁজবো। তার মানে আপনি বলতে চাইছেন যে আপনার কন্যা নামের সঙ্গে যদি হয় মিল, হ্যাঁ, হ্যাঁ। তার সঙ্গেই কন্যাকে করবেন দান। সত্যই ভাগিনে, বেশ। তাই তুমি বিলম্ব করো না। এই মুহূর্তে তুমি যাও, যেই স্থানে পাবে জড়ৎকার নামে মণিকে, সেই মণিকে তুমি নিয়ে আসবে কৈলাসে। বেশ বেশ, পার্বতী, তাই হবে। চলো গো, আমরা কিছুক্ষণ অপেক্ষা করি, কতক্ষণে ভাগ্নে আমার ছুটে বেশ, আসে। তাই হবে। নারায়ণ নারায়ণ, আমার এতদিন হয়ে গেল, আমার তো বিয়ে হলো না, এখনো পদ্মাবতীর জন্য আমায় পাত্র খুঁজতে যেতে হবে। তাই কত দূরে যে যাব, যদি নামের সঙ্গে নামের হয় মিল, তবেই নাকি পদ্মাবতীর হবে বিবাহ। কেননা পদ্মাবতীর ওপর নাম হচ্ছে জরৎকারী, আর জরৎকার মণির সঙ্গে হবে তার বিয়ে। কিন্তু জরৎকার মণি পাবো কোথায়? যাই যাই, এই মুহূর্তে মধুমাখা হরি নাম গাইব, আর গাইতে গাইতে ছুটে যাব আমি পাত্রের খোঁজে। কেমন? ওই আজকে আনিল রে, কোথায় ছিল রে মধুমাখা হরিণা, সুধা মাখা হরিণা, নদিয়া নগরে সচি মাতার ঘরে, নদিয়া নগরে সচি মাতার ঘরে উদয় হলো নিমাই চাঁদ, আজকে আনিল রে, কোথায় ছিল রে মধুমাখা হরিণা। আনিল রে, কোথায় ছিল রে মধুমাখা হরিণা, সুধা মাখা হরিণা, নদিয়া নগরে সচি মাতার ঘরে, নদিয়া নগরে সচি মাতার ঘরে উদয় হলো নিমাই চাঁদ, আনিল রে, কোথায় ছিল রে মধুমাখা হরিণা, সুধা মাখা হরিণা। নারায়ণ নারায়ণ। আমি হয় দুর্বাসা বলি, তাই প্রত্যেকদিন আসরে এই আমার গৃহে থাকি আর প্রত্যেকদিন ধ্যান করি। তাই আজ আমি ধ্যানে বসবো, তাই আমার ধ্যানের সময় হয়ে গেছে। না না না, আমি আর বিলম্ব করবো না, এই মুহূর্তে আমি ধ্যান দেবে বসি। ও হরি নাম ভজ, নামে জপ, নামে করো সার, হরি নামে ভাষাও তরি হয়ে যাবে পার। ও হরি নাম ভজ, নামে জপ, নামে করো সার, হরি নামে ভাষাও তরি হয়ে যাবে পার। এই হরি নামে আছে সুধা, ও এই হরি নামে আছে সুধা অমৃত সমান, এই আনিল রে, কোথায় ছিল রে মধুমাখা হরিণা, সুধা মাখা হরিণা। দেখি এই জন্য একটা মুখে দেখতে পাই আসলো,
জানি না এই কোন মনের আশ্রম, তাই আমি একটিবার ডেকে দেখি। বলি, কেউ কেউ আছো এই আশ্রমে? দেখি আমার আশ্রমে কার আগমন হয়েছে। নারায়ণ নারায়ণ, তবে চরণে প্রণাম মনিবর। দেবশিস নারদ, হঠাৎ করে আমার আশ্রমে কিবার কারণ? আমি এসেছি এক পাত্র অন্বেষণে, তাই তো বলছিলাম এক কোন মনের আশ্রম গো? দুর্বাসা মুনির আশ্রম। দুর্বাসা মনির আশ্রম, কিন্তু মামা ঠাকুর আমায় বলেছে দুর্বাসা মনি তো চলবে না, কেননা জরৎকারীর সঙ্গে জরৎকার হওয়া দরকার, নামের সঙ্গে নামের মিল হতে চায়। অপরাধে মার্জনা করবেন, অসময়ে এসে আপনাকে বিরক্ত করেছি। না না না, বলছিলাম এর সম্মুখে দেখা যায় আর কোন মনির আশ্রম আছে গো? এরপরে আছে কপিল মুনির আশ্রম। তাই বুঝি? হ্যাঁ। যাই যাই, সেই মনির আশ্রমে যাই। কেমন? ঠিক আছে। নারায়ণ নারায়ণ। শিব শম্ভ, শিব শম্ভ, শিব শম্ভ, শিব শম্ভ। ভেবেছি এই গভীর অরণ্যের মাঝে রয়েছে আমার আশ্রম। মনে মনে স্থির করেছি এই নির্জন গভীর জঙ্গলে নির্জনে করব আমি, হইব আমি ধ্যানে মগ্ন। তবে যাই যাই, আমি আর কিছু দূর পথে অগ্রসর হয়ে যাই। কেমন? ও কত পাপি তাপি তোরে গেল এই হরি নামে, মুখে বলো হরি নাম শ্রবণ করো কানে। ও কত পাপি তাপি তোরে গেল এই হরি নামে, মুখে বলো হরি নাম শ্রবণ করো কানে। হরি নামের জলে ডুবে দিলে, হরি নামের জলে ডুবে দিলে জুড়াই মন প্রাণ। কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাখা হরি নাম, সুধা মাখা হরি নাম। নারায়ণ নারায়ণ। নারায়ণ নারায়ণ নারায়ণ। দেখি না না, সেই জন্য ধ্যানে মগ্ন হয়ে আছে। আমি কি করি? নারায়ণ নারায়ণ নারায়ণ। কে মনে করিলে ধর্মভঙ্গ? না না, ও আমি তোকে কিছুতেই ছেড়ে দেবো না। ও আমি দেখি নারায়ণ নারায়ণ। ও সমানে ভাবু, দেখি হঠাৎ করে আমার আশ্রমে তোমার আগমন। তবে জানতে পারি কি হ্যাঁ, সেটা কোন মনির আশ্রম? এটা এটা হচ্ছে তোমার জরৎকার মুনির আশ্রম। নারায়ণ নারায়ণ নারায়ণ। ধিন তাক তাক ধিন দা ধিন দা ধিন তা। এই তো আমি উপযুক্ত পাত্র পেয়ে গেছি। এই মুহূর্তে মামা ঠাকুরের কাছে দেখি আজ আমার নাম শুনে তুমি বড় খুশি হয়ে গেছো। খুশি হব না? তা কেন? আপনার কপাল ফুলেছে তাই। কেন? হ্যাঁ, কিন্তু পদ্মাবতীর বিয়ে হবে এর সাথে। নারায়ণ নারায়ণ। কেন আজ বাদে কাল তো পড়েই যাবে, সে তো ঠিক মতো হাঁটতেই পারে না। কিন্তু আমায় তো নিয়ে যেতে হবে, কেননা মামা ঠাকুরের আদেশ বলেছে নামের সঙ্গে নামের যদি হয় মিল তবেই আমার কন্যাকে আমি করবো অর্পণ। কিন্তু মনিবর, হ্যাঁ, আপনাকে যে আমার সঙ্গে যেতে হবে। এ কি বলছো? হ্যাঁ, কোথায় যাবো? কৈলাস শিখরে। এত দূরের পথ আমি এই অবস্থায় এই বুড়ো মানুষটাকে তুই ওই কৈলাসে নিয়ে যাবেন কেন? কিন্তু এই যে আমার মামা ঠাকুরের আদেশ, আদেশ? দেবাদিদেব মহাদেবের আদেশ, তাই তো মহাদেবের আদেশে এই মুহূর্তে যেতে হবে ওই কৈলাস শিখরে। তুমি ঠিক বলেছো না, দেবাদি দেব মহাদেবের আদেশ কখনো অলঙ্ঘন করিনি, আজও তো করবো না। বেশ বেশ, আমি যাবো অগ্নি।
আপনি যাবেন আমার পশ্চাতে। বেশ তাই হয়। নারায়ণ 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 শম্ভু, নারায়ণ। শিব শম্ভু, বাবা, শিব আস্তে আস্তে। শিব আমায় যে কি উপহার দেবে। শিব নারায়ণ নারায়ণ। বম হর হর। চিন্তা চিন্তা চিন্তা, আমি যে দুশ্চিন্তায় রয়েছি। ভাগিনী নারদকে পাঠিয়েছি সুপাত্রর সন্ধানে, তবে কি ভাগিনী নারদ আমার সুপাত্র পেল না? না না, আমি আমার মেয়ে জরৎকারের বিবাহ দিতে পারবো না। এসো, এসো। না না না, ক্ষণকাল অপেক্ষা করি, কতক্ষণে ভাগিনী আমার কাছে ছুটে আসে। নারায়ণ নারায়ণ। তব চরণে প্রণাম মামা ঠাকুর। আয়ুষ্মান ভাব। ভাগিনে, হ্যাঁ, তুমি আমার মেয়ে জরৎকারীর তুমি সুপাত্র পেয়েছো? পেয়েছি মামা। কোথায়? অতীব সুন্দর, একেবারে কচি কাঁচা। তাই নাকি? হ্যাঁ, নারায়ণ নারায়ণ। আমার মেয়ের জামতা সুন্দর হবে না তা কি করে হয়? নিয়ে এসো, এবার নিয়ে এসো সেই বীর পুরুষকে। এই যে মামা ঠাকুর। নারায়ণ। প্রণাম হয় তবু চরণে দেবাদেব আয়ুষ্মান ভব। মহাদেব। আচ্ছা, তা আপনি আমায় তোমার নাম খানা কি? জরৎ কারু জরৎকার। সত্যই আমার মেয়ে রয়েছে জরৎকারী, জরৎকারের সহিত বিবাহ হবে এই জরৎকারের। আচ্ছা, এই হ্যাঁ। কৈলাসে নারদ দ্বারা কেন আয়নায়ন করেছি জানো? তা আমি কি করে বুঝবো মহেশ? আমার মেয়ে হ্যাঁ, রয়েছে জরৎকারী, তাকে যে তোমায় বিবাহ করতে হবে। এ কি বলছেন মহেশ? আজ কেন আপনি আমার সঙ্গে এমন করে রসিকতা করছেন? কেন? বলুন। আপনি তো নিজ নয়নে দেখতে পাচ্ছেন বয়স আমার 80 পেরিয়ে গেছে। হ্যাঁ। আর এই বয়সে না 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 না, এ কখনো হতে পারে না। নটরাজ শৈলেশ্বর একবার যখন বলেছে বিবাহ দেবে জরৎকারের সঙ্গে, এই বিবাহ হবে, তাই তুমি কি বলতে চাও? মহেশ, আজ যদি আমাকে বিয়ে করতেই হয়, তাহলে আপনারা দেবগণ মিলে এই আশীর্বাদ করে এই 80 বছরের বুড়োটাকে 12 বছরের ন্যায় যুবক করে যদি তুলতে পারো, তবেই আমি বিয়েতে বসতাম। তার মানে তুমি নবযৌবন ফিরে পেতে চাও? হ্যাঁ, বেশ, তোমার যদি নবযৌবন আমি ফিরিয়ে দিই, তবে তুমি আমার মেয়েকে বিবাহ করবে? আমার মত রয়েছে। বেশ, এই মুহূর্তে কোথায় দেবদেবীগণ সকলে মিলে এসো, এই জরৎকারর আমরা নবযৌবন ফিরিয়ে দেব। এসো, সকলে এসো। ও দেবী সর্বভূতেষু মাতৃর্বেণে নমস্তস্যৈ নমো নমঃ। ওম 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 নমো নমঃ। বেশ, কি আশ্চর্য। হ্যাঁ, হে বাবা, বুড়ো থেকে একবারে ছোড়া। নারায়ণ নারায়ণ নারায়ণ। জরৎকার, হ্যাঁ, এবার তুমি প্রস্তুত? এবার আমি প্রস্তুত। তার আগে আমার যে কয়েকটি কথা রয়েছে। এমন কি কথা রয়েছে? বিয়ে করবো আমি সত্যই, হ্যাঁ, তবে হ্যাঁ, বিয়ে করার পর প্রতিটি কথাই আমার অক্ষরে অক্ষরে পালন করতে হবে। আর যেই দিন আমার কথার অবাধ্যে যাবে, সেই দিন আমি পরিত্যাগ করতে নারায়ণ বাধ্য হব। নারায়ণ। বেশ, তার মানে আপনি বলতে চাইছেন যে পদ্মাবতীর সঙ্গে পরামর্শ করতে চান? হ্যাঁ, বেশ, তাই হবে ভাগিনী নারদ, মামা ঠাকুর। বিলম্ব করো না। এই মুহূর্তে আমার মেয়ে জরৎকারীকে নিয়ে এসো। এই জরৎকারী এখন কথা বলতে চাই, কথা বলুক না। বেশ, তাই আমরা কিছুক্ষণ কৈলাসে বিশ্রাম করি। আমি পদ্মাবতীকে এনে দিই। কোথায়? নারায়ণ। পদ্মাবতী, পদ্মাবতী। পিতা, মা পদ্মাবতী, বলুন পিতা। আজই
সুপাত্র পেয়েছি আমি। আজ যে তোর বিবাহের ব্যবস্থা করে ফেলেছি রে মা। এ কি করছেন পিতা? তোর নাম যেমনি ভাবে জরৎকারী, জরৎকার নামে একটি সুন্দর জামতা আমি পেয়েছি। তাই তো সেই জামতা আমায় বলেছে, গো শৈলেশ্বর, আপনার মেয়েকে আমি বিবাহ করতে পারি, কিন্তু বিবাহের আগে আপনার মেয়ের সঙ্গে কয়েকটি কথা রয়েছে। বেশ, তবে তাই হবে পিতা। বাবা, হ্যাঁ এই তো আমার মেয়ে। আচ্ছা, এমন কি কথা রয়েছে আমার মেয়ের সঙ্গে তুমি প্রকাশ করে বেশ বলো। বেশ তাই হবে, মহেশ, তাই হবে। পদ্মাবতী তব জানে প্রণাম। নৌসমানে ভাবু, জানো পদ্মাবতী, আমি তোমায় কেন ডেকেছি? বলো গো। আমি তোমায় গ্রহণ করব সত্যই, আমি তোমায় বিবাহ করব, কিন্তু জানো পদ্মাবতী, কি হয়েছে? তুমি আমায় বিয়ে করলে আমার যে প্রতিটি কথায় মেনে চলতে হবে। বেশ, আমি তাই করবো গো। তাই করবে? হ্যাঁ, কিন্তু হ্যাঁ, কথাটা ভেবে চিনতে বলো। আমি বলছি তো। বাহ, আমি জানি নারীর ধর্ম হচ্ছে স্বামীর সেবা করা, তাই না? তবে হ্যাঁ, তোমায় আর একটি কথা আমায় বলে যাচ্ছি। কি গো? যেই দিন তুমি আমার কথার অবাধ্য যাবে, সেই দিন আমি তোমাকে পরিত্যাগ করতে বাধ্য হব। এ কি বলছো তুমি? কথাটি যেন মনে থাকে। বেশ, আমি কোনোদিন এমন কর্ম করব না যে কর্মদোষে তুমি আমায় ছেড়ে চলে যাবে প্রভু। বেশ, তা যেন হয় ভদ্রে, তা যেন হয়। বেশ, বাবা জরৎকার, হ্যাঁ, আমার মেয়ের সঙ্গে তোমার কথা শেষ হয়েছে? সব শেষ হয়ে গেছে। তাই তো, মহেশ। আর বিলম্ব নয়, এই কৈলাস ধামে এখন উৎসব শুরু হবে। কোথায় ছায়া মায়া তিলকতমা ঔরসী, তোমরা সকলে এসো। আজ পদ্মাবতীর বিয়ে হবে, সবাই মিলে আশীর্বাদ করো। তাদের দাম্পত্য জীবনখানা যেন সুখীময় মধুময় হয়ে উঠে। নারায়ণ নারায়ণ। ভাগিনে, কিন্তু মামা ঠাকুর, হ্যালো, আজ আপনার কন্যার হবে বিবাহ, তাই খাওয়া দাওয়ার কি আয়োজন করেছেন? সমস্ত কিছু ব্যবস্থা হয়ে গেছে। তাই এসো এসো দেবী দুর্গা, আমরা দুইজন মিলে জরৎকারী আর জরৎকারুকে আশীর্বাদ করি। বেশ, তাই হবে গো। নাও ভাগিনে, আনন্দ করো। বেশ বেশ, আজ বিয়েরও লগনে চাঁদ উঠে গগনে, ওলট ধরে দিন গো, পদ্মাবতীর বিয়ে হচ্ছে। ও যে বিয়েরও লগনে চাঁদ উঠে গগনে, পদ্মাবতীর হবে বিয়ে। ওলট ধরে দিন, ওলট ধরে দিন সকলে। ও যে বিয়েরও লগনে চাঁদ উঠে গগনে, পদ্মাবতীর বিয়ে।
চাঁদ ওঠে গগনে পদ্মাবতীর বিয়ে রতনে চাঁদ ওঠে গগনে পদ্মাবতীর হলো বিয়ে। তাই এদিকে পদ্মাবতীর বিবাহ হলো, তাই আসেন সকলে এসে দান যৌতুক দিয়ে যাবেন, কেননা পদ্মাবতীর বিয়ে দেখা সবারই ভাগ্যে জোটে না মা। তাই আসুন, পদ্মাবতীর বিয়ে হলো, সকলে এসে দান এবং যৌতুক দিয়ে তাদেরকে আশীর্বাদ করে যাবে। ও খুব খুশি খুশি মোহন। ডাক্তারবাবু নারায়ণ নারায়ণ। আপনি আগে আসেন। আর মিষ্টি মিষ্টি নেই? রসগোল্লা রসগোল্লা। এই আপনি আসুন। এবার যত রয়েছেন মামাসিগণ আপনারা সকলে মিলে আসবেন, কেননা পদ্মাবতী আজ 7 পাকে আবদ্ধ হয়েছে, তাই আপনারা সকলে মিলে আশীর্বাদ দান করবেন। এদিকে ডাক্তারবাবু দেখো, আজ পদ্মাবতীর বিয়ে হচ্ছে বলে 100 টাকা দান করে গেল। বাবা বাবা, ওই আশীর্বাদ করিবেনি গো মায়েরা, দেবী পদ্মাবতীকে। আসেন গো, আসেন। আশীর্বাদ করো গো মায়েরা পদ্মাবতী দেবীকে। ওগো তোমাদের আশীর্বাদে তোমাদের আশীর্বাদে যাবে শ্বশুরা লয়ে গো, আশীর্বাদ করো গো মায়েরা পদ্মাবতী দেবীকে। এদিকে এদিকে আমার এক মা এসে মুক্ত হস্তে দান করেছেন, তাই পদ্মাবতীর কাছে কামনা রেখে যায় তাদের গৃহ মাঝে যেন সুখ শান্তি পরিপূর্ণ রয়, অভাব অনটন থেকে যেন বঞ্চিত থাকে, এই কামনাই করি মায়ের চরণ তলে। এইদিকে ভক্তিমতী মা আশীর্বাদ দিল, আর এইদিকে ভক্তিমতী মা আশীর্বাদ দিল। আজি মনে রয়া নন্দে গো তারা, মনে রয়া নন্দে গো তারা, এই আশীর্বাদ করিল গো, আশীর্বাদ করো গো মায়েরা মস্তকে। এই দিকের মামা শিরায়াজ ভাবে মনে মনে গো। আস্তে একটি কথা বলি মা, মানব হয়ে মানবের বিয়েতে দান দিয়েছেন, কিন্তু দেবতার বিয়েতে কখনো দান দেননি। তাই দেবী পদ্মাবতীর আজকে শুভ দিন, কেননা এসে তো আশীর্বাদটুকু করে যান। আসেন মা। আসবে না, আসবে না। ও তোমার লজ্জা খাচান।
এদিকে আর এক মাস আসছে, দেখা যাক। কেননা কত টাকা কত পয়সা কত দিকে যায়, আর মা মনসার নামে দান করলে বিফলে না যায়। এইদিকে কৃষ্ণ ভক্ত মা আশীর্বাদ করিল। আজি যে করে তার সে পূর্ণ সর্বশাস্ত্রে তার প্রমাণ গো। আশীর্বাদ করো গো মায়েরা দেবী পদ্মা সতীকে। তাই অনুমানে বোঝা গেল আর দান দেওয়ার মতো কেউ নেই। তাই মামা ঠাকুর, বলো ভাগিনী। এবার আমি আসি, বেশ। এবার বিদায়ের ব্যবস্থা করে দেখি খাওয়া দাওয়া কে কি করছে। এসো ভাগিনী। নারায়ণ নারায়ণ। জানো গো, বলো। আজ যেন দেখতে দেখতে বিবাহ কাজ সম্পূর্ণ হয়ে গেল। আজ যে আমরা পদ্মাবতীর পিতা মাতা, তাই পিতা মাতার কর্তব্য ওই নবজামাতার হস্তে কন্যাকে তুলে দেওয়া। তাই চলো গো, আমরা যুগলে মিলে ওই পদ্মাবতীকে ওই জরৎকারের হস্তে তুলে দিই। বেশ। বাবা, আজ থেকে আমার মেয়ে জরৎকারীকে তোমার হস্তে দিলাম। কোনোদিন যদি কোনো অপরাধ করে থাকে, কোনো ভুল করে থাকে, তাকে তুমি নিজের বোন হিসেবে ক্ষমা করে দিও। বেশ বাবা, আপনি কোনো চিন্তাই করবেন না। ও যদি কোনো অন্যায় করে, আমি ওকে ছোট বোন মনে করি, আমি ওকে ক্ষমা করে দিব বাবা। বেশ বেশ, তাই যেন হয় গো বাবা। পদ্মাবতী, পিতা, আজ বিবাহ হয়ে গেল। ওই দেখা যায় তোর শ্বশুরালয়, ওই শ্বশুরালয়ে যে আজকের দিনে তোকে আমাদেরকে পরিত্যাগ করে চলে যেতে হবে। কি বলছেন পিতা? আজ আমার বিবাহ কাজ সম্পূর্ণ হয়ে গেছে, এবার আমার বিদায় নিয়ে চলে যেতে হবে শ্বশুরালয়ে। সত্যই মা, আমি কেমন করে থাকবো পিতা? মাতা গো, পদ্মা, আজ যখন আমায় বিদায় নিয়ে চলে যেতে হবে মা, আমায় আশীর্বাদ করো মা। বেশ। আমার আশীর্বাদ সবসময় যেন তোর মস্তকের উপরে থাকে। এসো মা, ভাই বাবা, আমি আশীর্বাদ করি তোর যেন দাম্পত্য জীবন খানা মধুময় হয়ে ওঠে। বেশ, তাই হবে পিতা। বিদায় বেলা রেখে যাই গো মাতা, আমার ব্যথা ভরা আখি জল ও মোর মা
আখি জল ওমর পিতা ব্যথা ভরা আখি জল ময়না বলো আজ যেন পদ্মাবতীর বিবাহ কার্য সম্পন্ন হয়েছে, সত্যই গো। বিদায় নিয়েও চলে গেছি। চলো প্রভু, আমরা ক্ষণকাল বিশ্রাম করে তাই কৈলাস। চলো চলো, না জানি অমন করে যদি আমরা ভেঙে পড়ি পদ্মাবতীর অমঙ্গল নেমে আসবে। কেননা পিতা মাতা কাঁদতে গেলে সন্তানের যে অমঙ্গল হয়, আমরা কাঁদবো না গো, কাঁদবো না। আমরা অদূর থেকে পদ্মাবতীকে আশীর্বাদ করব, তাদের দাম্পত্য জীবনখানা যেন মধুময় হয়ে উঠে। পদ্মাবতী, বলো প্রভু আজ আমি তোমায় কৈলাস থেকে এই যে দেখো এই গভীর জঙ্গলের মধ্যে আমার আশ্রমে নিয়ে এসেছি। সত্যি বলেছ কিন্তু জানো পদ্মাবতী, গো এই আশ্রমেতেই তোমায় সারা জিন্দগি কাটাতে হবে। কেমন? বেশ তাই হবে গো প্রভু। কিন্তু জানো পদ্মাবতী, এই কৈলাস হতে আসার পথে আমি বড় পরিশ্রম হয়েছি। তাই বলছিলাম তুমি আমায় ক্ষণেকাল শয্যা পেতে দাও, আর ওই তোমার শয্যায় ক্ষণেকাল বিশ্রাম নিয়ে আমি তোমার বাঁধানো শয্যায় ক্ষণেকাল বিশ্রাম নিয়ে যাবো। বেশ বেশ তাই হবে গো, তাই হবে। তবে চলো। কিন্তু পদ্মাবতী, বলো সন্ধ্যা অস্তের আগে তুমি আমায় জাগিয়ে দিবি কেমন? বেশ ত্রিসন্ধ্যা গায়ত্রী জপ না করলে আমি যে কোনো জল গ্রহণ করি না। তাই তাই হবে। সন্ধ্যা অস্তের আগে তুমি আমায় জাগিয়ে দিবে কেমন? তাই হবে প্রভু। কথাটি মনে থাকে যেন। বেশ এই পদ্মাবতী, তুই কি ভেবেছিস তোকে বিবাহ দিয়েছি বলে তোকে আমি অন্য করে মেনে নেব? না, তোকে শুধু বিবাহ দিয়েছি আমার প্রতিশোধ নেব বলে। আজ আমার প্রতিশোধের সুযোগ এসেছে। তুই ভেঙেছিলিস আমার বাম কাখন, তোকে আমি ছেড়ে দেবো না। আমি হই আত্মা শক্তি মহামায়া। তোর প্রতি যে তোর সঙ্গে শর্ত করেছি সব কিছু আমার জানা আছে। তাই কি করে তোর পতিকে ছাড়াবো সে বুদ্ধি আমারও কাছে আছে। না না না, আর বিলম্ব নয়, এই মুহূর্তে নীলকণ্ঠনাথকে বাজাবো। যাও নীলকণ্ঠনাথ, তুমি সূর্যকে আড়াল করে রাখো। এ কি আজ যেন সন্ধ্যা ঘোর হয়ে গেছে। তবে না না না, আমার প্রভুকে যেন আমায় জাগিয়ে তুলতে হবে। একটিবারে জাগাবো। প্রভু গো, প্রভু প্রভু, পদ্মে, দেখো হ্যাঁ, আজ যেন সন্ধ্যা ঘোর হয়ে গেছে। কি বললে? হ্যাঁ না রে, সন্ধ্যা যেতে পারে না। হয়তো তুমি জানো না, সন্ধ্যা আমায় না বলেই সন্ধ্যা কখনো অস্তে যেতে পারে না। এ কি করলে পদ্মাবতী? আজ তুমি আমার সুখে দিয়েছো ব্যাঘাত। না না, আমি তোমায় পূর্বেই বলেছিলাম যেদিন আমার সুখে ব্যাঘাত দিবে সেই দিন আমি তোমায় পরিত্যাগ করতে বাধ্য হব। এসো হ্যাঁ, তুমি হয়তো জানো না, সূর্য এখনো অস্তে যায়নি। সূর্য অস্তে যাওয়ার আগে এখনো যে একটি প্রহর বাকি রয়েছে। স্বামী, হ্যাঁ, তবে কি আমি ভুল দেখেছিলাম? তুমি ভুল দেখেছ। আজ তুমি নিজের কপাল নিজেই ভেঙে আজ তুমি সর্বহারা হয়েছে। বেশ, আর বিলম্বে নেই প্রয়োজন। এই মুহূর্তে আমি তোমায় করলাম। 啊 পরিত্যাগ। না! 啊 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 না
না স্বামী, না, আজই আমি ছোট্ট একখানি ভুল করছি বলি না পদ্মাবতী, না। আজ তুমি আমায় ছেড়ে চলে যাবে না, না যেও না গো। না পদ্মাবতী, আমি তোমায় পূর্বেই বলেছিলাম যেদিন আমার সুখে ব্যাঘাত দিবে সেই দিন আমি তোমায় পরিত্যাগ করতে বাধ্য হব। কেন তুমি আমায় কাঁচা ঘুমে জাগিয়ে দিলে? ওগো, হ্যাঁ, আজ যদি তুমি আমায় ছেড়ে চলে যাও, হ্যাঁ, তুমি কি বলতে পারো বলো। আমি কেমন করে থাকবো? আমি কি নিয়ে বাঁচবো, কাকে নিয়ে বাঁচবো? তুমি যেও না গো, যেও না স্বামী। না পদ্মাবতী, এ কখনো হয় না। আমি চমৎকার মনে আমার কথা কোনোদিন অলঙ্ঘন হয়নি, আজও তা হবে না। বলো, এমন কি আশা রইয়াছে তোমার? আমি কি বলি জানো, বলো। আজ যদি তুমি আমায় ছেড়ে চলে যাও, তাহলে আমার যে মনের বড় আশা সন্তানের জননী হব, আহ, তবে যেন আমি কোনোদিন হতে পারবো না স্বামী। পদ্মাবা, তোমার মনে বড় আশা নয়, তুমি মা হবে। বেশ, যাওয়ার পূর্বে এই দক্ষিণ হস্ত বুলিন করে দিলাম তোমার ওই পদ্ম নাভিতে, সৃষ্টি হইবে তোমার গর্ভে একটি সন্তান। প্রভু, হ্যাঁ, কি শোনালে তুমি আমায়? আমি যা শোনালাম বড় সত্যই, তবে হ্যাঁ, সময় বয়ে যাচ্ছে। যাওয়ার আগে আমি তোমায় একটি কথা জানিয়ে দিচ্ছি। তোমার গর্ভে যে সন্তান আসবে সেই সন্তানকে কোনোদিন তার পিতৃ সন্ধান দেবে না। আর যেই দিন তুমি পিতৃ সন্ধান দিয়েছ সেই দিন ওই সন্তান তোমায় পরিত্যাগ করতে বাধ্য হবে। পদ্মাবতী! কি হলো? আজ স্বামী আমায় ছেড়ে চলে গেল, যেতে যেতে বলছে পদ্মাবতী তোমার গর্ভে একখানি সন্তান হবে, সে সন্তানও তোমায় একদিন পরিত্যাগ করে চলে যাবে না, এ কখনো হতে পারে না। কেন আমি এমনটি করলাম? কেন স্বামী গো? তাই এতক্ষণ দেখলেন আপনারা পদ্মাবতীর বিবাহ ও জরৎকার মনের পদ্মাবতীকে প্রত্যাখ্যান করা। এবার আপনাদের সম্মুখে তুলে ধরছি পদ্মাবতীর গর্ভে এক সন্তানের জন্ম হলো, নাম রাখলো আস্তিক। তাই পরবর্তী অংশ আপনাদের সম্মুখে তুলে ধরছি। দেখুন পরবর্তী অংশ, পদ্মাবতী ও তার পুত্র আস্তিকের দৃশ্য। মা, মা, আস্তি, মা, ওরে বাছা, তুই এসেছিস? হ্যাঁ মা, তুই তো না তুই খেলাধুলো করবার জন্য গিয়েছিলি, বললি মাতা আমি কিছু সময় খেলাধুলো করিয়ে আসি। আস্তিক রে, মা, আমি কি বলি জানিস বাছা, মা, তোর ওই মুখে মা ডাক শুনে আমার মনখানি যেন ভরে যায় পুত্র। হ্যাঁ আস্তি, মা, বল না, সুন্দর করে একটিবার মা বলে ডাক। মা, মিষ্টি মিষ্টি ছেলে আমার, তাই কি বলি জানিস আস্তি, মা, ও আস্তিক রে, একবার মা বল না রে, তোর মা ডাক শুনে আমার মন ভরে না রে, ও সোনারি মা বল না রে। আয় আস্তে।
মা বল মা ও সোনারি মা বল নারী ও আস্তিকি মা বল নারী আরে বাবা তুই যে আমার নয়ন মনে জাদু বাসা ধন তোরি সাজাই ওরি আসি বাঁচিব কেমন তুই যে আমার নয়ন মনে জাদু বাসা ধন তোরি ছাড়াই ওরি আসি বাঁচিব কেমন মা বলে ডাক আমারে ও আস্তিকি মা বল নারী ও সোনারি মা বল নারী তুই যে আমার নয়ন মনি তুই যে আমার নয়ন মনি জাদু বাসা ধন তোরি ছাড়াই ওরি বাসা বাঁচিব কেমন তুই যে আমার নয়ন মনি সাথী রাজা ধন তোরে ছাড়াই ওরি আসি বাঁচিব কেমন তোরে ছাড়া কেমন করে ও আস্তিকি মা বল নারী ও সোনারি মা বল নারী ও আস্তিকি মা বল নারী ও সোনারি মা বল নারী মা আস্তি এর কথা আছে মা তুই তোর কথা রয়েছে হ্যাঁ মা কি কথা রয়েছে বাবা সবাই আছে কিন্তু আমার পিতা কই পিতা হ্যাঁ মা আচ্ছা সত্যি করে বলতো বাচ্চা আজি তোর পিতার কথা তোর কর্ণকমলে কে তুলে দিয়েছে সবাই আমার ধিক্কার দেয় মা না আস্তে করে মা তোর পিতার কথা শুনতে চাস নে পুত্র কেন বাছা আমি তো রয়েছি তোকে কেউ যদি এরপর থেকে ধিক্কার দেয় আসতে বলবি আমার মা তো রয়েছে তোমরা কেন আমায় বলছো বলিস না আসতে পিতা কই দিল মা তোর পিতার কথা তুই শুনতে চাস নে আসতে আমি তোরে বারবার করে বুঝিয়ে যাচ্ছি মা পিতার কথা শুনতে চাস নি না মা পিতার কথা শুনবো আমি এ কি বলছিস আজ যদি সন্তানের কর্ণপহরে তুলে দিই একমাত্র সন্তান আজ আমায় ছেড়ে যেন চলে যাবে তবে আমি কি নিয়ে বাঁচবো আস্তিক রে মা কেন কান্না করছো মা ওরে খোকা আমি বলতে পারবো না বাবা কেন মা আজ যদি তোর পিতার কথা আমি তোকে বলি হ্যাঁ মা তবে যেন তোকে আমায় হারিয়ে ফেলতে হবে আস্তি কেন মা তুই শুনতে চাস নি লক্ষ্মী বাচ্চা আমার বলিস নে তোর পিতার কথা
আজ যেন বারবার করে একই কথা বলে যায়। ছোট সন্তান আমার, তাকে যদি আমি না বলি সে যেন কেঁদে কেঁদে আজ পাগল হয়ে যাবে। মা আস্তি, মা তোকে একখানি কথা বলবো বাবা। মা সত্যি আজ তোর পিতার কথা আমি সমস্ত কিছু বলবো, বলো মা। কিন্তু ওই কথা শুনবার পর বল তুই আমায় ছেড়ে যাবি নে? না বল না আস্তি, না মা, তোর পিতাজি নেই রে আস্তি। কোথায় গেছে মা? তোর পিতা যেন আমায় পরিত্যাগ করে সে চলে গেছে। তোর পিতার নাম তুই জানতে চাস? হ্যাঁ মা। সে যেন বড় মনিব, সে যেন নেই আস্তি, নেই। তুই জন্মের আগে সে আমায় পরিত্যাগ করে চলে গেছে। পিতে নাই, তাহলে আমিও থাকবো না মা। এ কি বলছিস আস্তি? না না আস্তি, তুই ওই আমায় ছেড়ে যাস নি। ওরে ওরে আস্তিকে এই কথা বলিস নি আস্তি, আমায় ছেড়ে যাস নি। তুই যদি আমায় ছেড়ে চলে যা আমি কেমন করে বাঁচবো? কেমন করে দেব বিদায়? আস্তিক রে, মা তুই যাস না আস্তি। আমি যাবো না। আমায় ছেড়ে তোর পিতার সন্ধানে তুই যাস নি। পিতার আমি দর্শন করতে যাবো মা। আর বিদায় দাও মা। ওই আমি কেমন করি দেব বিদায় রে? ওরে ওরে আস্তিক মনি, আমি কেমন করি দেব বিদায় রে? ওরে আস্তিক তোরে বিদায় দিয়ে আমি থাকিব কেমনে? ওরে তোরে বিদায় দিয়ে আমি থাকিব আমি কেমন করি দেব বিদায় রে? ওরে আস্তিক মন, আস্তিক না। আজ যেন আমি সব হারিয়ে ফেললাম। পূর্বে আমার স্বামী আমায় পরিত্যাগ করে চলে গেল, একমাত্র সন্তান। আজ যেন সেও আমায় পরিত্যাগ করে চলে গেল। আমি কেমন করে থাকবো? আমি যেন নিঃস্ব হয়ে গেলাম, নিঃস্ব হয়ে গেলাম।
যেন আমার স্বামী পুত্র আমায় পরিত্যাগ করে চলে গেছে, তবে না, আমি কি করব? আমি যে বড় একা হয়ে গেছি। তবে না না না, বিস্মরণ হয়ে যায় আমি। এই মুহূর্তে বিলম্ব না করি আমায় পিতাকে আমি করিব স্মরণ। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আলোক নিরঞ্জন, আলোক নিরঞ্জন, দক্ষ পদ্মাবতী, তবু চরণে প্রণাম হই পিতা। আয়ুষ্মতী ভব। পদ্মাবতী, এমন কি হয়েছে মা? আকুল কণ্ঠে পিতাকে স্মরণ করিস। এমন কি হয়েছে? তোর নয়নে জল কেন? অমন করে কাঁদছিস কেন? কি হয়েছে তোর? ওগো পিতা, আজি আমার কি হয়েছে জানো পিতা? কি হয়েছে? তুমি আমায় কত আশা করে বিবাহ দিয়েছিলে, সত্যই স্বামী মোর পরিত্যাগ করে চলে গেল পিতা। তারপরে আমি এখনই সন্তানকে জন্ম দিলাম, সে সন্তানও যেন আমায় পরিত্যাগ করে চলে গেল। আজ যেন আমি বড় নিঃস্ব হয়ে গেছি। তবে আমি কি করব পিতা এখন? আমার কি কোনো উপায় নেই পিতা? সত্যই উপায় রয়েছে মা। বলুন না গো। সংসার ধর্মকে ছেড়ে এই মুহূর্তে তোকে যে বিশ্ব মাঝের বিশ্ব পূজিতা হতে হবে। কি বলছেন আপনি? হ্যাঁ মা, হ্যাঁ, এভাবে তো জীবন চলে না। তোর স্বামী গিয়েছে পরিত্যাগ করে, সন্তান গিয়েছে পরিত্যাগ করে, সংসার ছেড়ে আজ তোকে বিশ্ব মাঝের বিশ্ব পূজিতা হতে হবে। কিন্তু কিভাবে বিশ্ব মাঝের বিশ্ব পূজিতা হবে জানিস? কেমন করে পিতা? এই স্থানে বিলম্ব করিস না, ছুটে যাও ওই চম্পকনগরে। চম্পকনগরে রয়েছে আমার প্রধান ভক্ত, নাম তার চন্দ্রধর। তবে তাই হবে পিতা। ওই চন্দ্রধর যদি তোর রাঙা চরণে পুষ্পাঞ্জলি দেয়, তবেই হতে পারবি তুই এই বিশ্ব মাঝের বিশ্ব পূজিতা। আমি তাই করব। বলুন। আর একটি কথা, কি গো? শোনমা পদ্মাবতী, বলুন পিতা। চন্দ্রধর কঠোর, চন্দ্রধর বীর পুরুষ, সে তোর চরণে কিছুতেই পুজো দিতে চাইবে না। একটি কথা মনে রাখিস, বলুন। চন্দ্রধরকে দুঃখ দিবি, কষ্ট দিবি, জ্বালা দিবি, যন্ত্রণা দিবি, কিন্তু প্রাণে মেরে ফেলবি না। বেশ, আমি তাই করব। গাছের ডাল ভাঙবি, গাছের ডাল ভাঙবি, কিন্তু মূল কোনোদিন উপড়ে ফেলবি না। আর ওই চম্পকনগরে যাওয়ার পথে যার কাছে পাবি, তুই তার হস্তে পুষ্পাঞ্জলি নিবি। বেশ, তাই হবে পিতা। তবে যাবার পূর্বে নিজ কন্যাকে আশীর্বাদ করুন পিতা। আয়ুষ্মান ভব। প্রণাম হই পিতা গো। বম হর হর, বম হর হর। আজ যেন পিতামাই বলেছে পদ্মাবতী বিলম্ব নয়, এই মুহূর্তে ছুটে যা সেই চম্পলা নগরী। চন্দ্রধর যদি যাই তোর তরণে একটিবার পুষ্পজল, তুই বিশ্ব মাঝারে বিশ্ব পূজিতা। তবে আর বিলম্ব নয়, এই মুহূর্তে আমি অষ্টকোটি নাক সজ্জিত করি ছুটিয়া যাব সেই চম্পলা নগরী।